হ্যালো এভরিওয়ান, আমি ফায়াজ এবং আমার সাথে আছে আমার ওয়াইফ। এবং আজকে আমরা কথা বলবো পয়েন্টার্স নিয়ে আর বিভিন্ন অ্যাগ্রিগেট ডেটা টাইপ নিয়ে। আমরা ফার্স্টে পয়েন্টার নিয়ে কথা বলি। আমরা এতদিন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসছি। লেটস সে ফর এক্সাম্পল var a int is equal to 10। সো এইটার মাধ্যমে আমরা a নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি মেমোরিতে এবং সেখানে 10 ভ্যালুটা অ্যাসাইন করছি। ঠিক আছে? সো একই রকম ভাবে বি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি, সেটাতে 9 অ্যাসাইন করছি। এখন আমরা যদি চাই যে এ এর মেমোরি অ্যাড্রেসটা কি সেটা জানতে, সেটার জন্য কি করতে পারি আমরা? ঠিক আছে? অথবা লেটস সে ফর এক্সাম্পল বি যে ভ্যারিয়েবলটা আছে সেটা এ কে পয়েন্ট করবে, সেটার জন্য কি করতে পারি? মেমোরি অ্যাড্রেস নিয়ে কথা বলতেছি কিন্তু। সো আমাদের যে ভি ভ্যারিয়েবলটা আছে সেটাকে আমরা পয়েন্টার বানাই দিই। ঠিক আছে? তো পয়েন্টার বানানোর জন্য আমরা যেটা করব, আমরা শর্টকাট সিনট্যাক্সটা ইউজ করি। বি কোলন ইজ ইকুয়াল টু পয়েন্ট করবে হচ্ছে গিয়ে এ কে। ঠিক আছে? তার মানে বি এ কে পয়েন্ট করতেছে, এর অ্যাড্রেসে পয়েন্ট করতেছে। এখন যদি আমরা এ আর বি প্রিন্ট করতে চাই তাহলে দেখা যাক কি হয়। সো গো রান ডট দিলে আমরা 10 প্রিন্ট করছে এ এর ভ্যালু, আর বি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে এ এর মেমোরি অ্যাড্রেস। ঠিক আছে? যেটা এন্ডস হয় হচ্ছে গিয়ে 6068 দিয়ে। আচ্ছা, খুবই ভালো কথা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে বি তে যদি নতুন কিছু ভ্যালু অ্যাসাইন করতে চাই, বি এর মাধ্যমে এ তে যদি কত কিছু অ্যাসাইন করতে চাই, তাহলে যেটা করা লাগবে অ্যাস্টেরিক্স ইউজ করব। তারপরে বি ভ্যারিয়েবলটা নিলাম এবং এটার মধ্যে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করে দিই, লাইক 20। ঠিক আছে? একই রকম ভাবে আমরা যদি এটাকে এখন প্রিন্ট করতে চাই তাহলে দেখা যায় কি হয়। গো রান ডট যদি দেই তাহলে 20 আর মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট হবে। ঠিক আছে? ওকে, খুবই ভালো কথা। এখন আমরা চাই হচ্ছে গিয়ে বি কে নতুন একটা অ্যাড্রেস অ্যাসাইন করতে। তো সেটার জন্য আমরা কি করব? ঠিক আছে? সেটার জন্য আমরা করতে পারি, আমি এখানে টার্মিনালটা একটু গ্যাঞ্জাম করছি, এটাকে ক্লিয়ার করে নিই। সেটার জন্য আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে এখানে বি ভ্যারিয়েবলটা নিব। ঠিক আছে? তারপরে যেটা করব, ইকুয়াল সাইন দিব, আর এখানে নিউ কিওয়ার্ডটা লিখতে হবে, আর ব্র্যাকেটস এর মধ্যে আমি এখানে ইন্ট পাঠাই দিই। ঠিক আছে? তো আমি যদি এখন গো রান ডট দিই তাহলে দেখা যায় কি হয়। এখানে 20 আসছে আর এখানে একটা বি এর নতুন মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গেছে। তো আমি একটু কম্প্যারিজনের জন্য যেটা করব, ফরম্যাট প্রিন্টএলএনটা এখানে উপরে নিয়ে আসি। ঠিক আছে? আর দেখা যাক কি হয়। আমি এখানে গো রান ডট দিই। তো এখানে দেখা যাচ্ছে A0B8 ছিল ফার্স্টে, এখন এটা হয়ে গেছে A0D8। ঠিক আছে? ওকে। সো এটা ছিল হচ্ছে কি পয়েন্টার নিয়ে কিভাবে কাজ করতে হয়, একটা পয়েন্টার কিভাবে আরেকটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করতে পারে, কিভাবে পয়েন্টারের মাধ্যমে পয়েন্ট করা ভ্যারিয়েবলটার ভ্যালু চেঞ্জ করলাম আমরা। ঠিক আছে? আর এই পয়েন্টারে নতুন একটা মেমোরি অ্যাড্রেস কিভাবে অ্যাসাইন করলাম। তো খুবই ভালো কথা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন টাইপের অ্যাগ্রিগেট ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অ্যাগ্রিগেট ডেটা স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে অ্যারে। ঠিক আছে? সো অ্যারে ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে গিয়ে var, লেটস সে ফর एग्जांपल অ্যারের নামটা হচ্ছে গিয়ে arr। ঠিক আছে? আর এটাকে আমি বলে দিই হচ্ছে কি এটা একটা ফিক্সড সাইজ অ্যারে। ঠিক আছে? তো এখানে তিনটা এলিমেন্টের আমি একটা অ্যারে তৈরি করতে পারি, যে এলিমেন্টগুলো ডেটা টাইপ হচ্ছে গিয়ে স্ট্রিং। আর আমি যদি এলিমেন্টগুলো ডিফাইন করে দিতে চাই তাহলে এখানে আমাকে আগের বারের মতো আবার এখানে 3 ডিক্লেয়ার করে স্ট্রিংটা ডিক্লেয়ার করতে হবে। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোটেশন মার্কের ভিতরে আমি এলিমেন্টগুলো সেট করব। সো লেটস সে ফর एग्जांपल এ, বি এবং সি। ঠিক আছে? এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, fmt ডট প্রিন্টএলএন। ঠিক আছে? আর ARR পাঠিয়ে দিলাম এটার ভিতরে, খুবই ভালো কথা। এখন যদি গো রান ডট দিই তাহলে এখানে ABC দেখাবে। ঠিক আছে? লেটস সে ফর एग्जांपल আমি জাস্ট অ্যারেটাকে ডিক্লেয়ার করছি, এটার ভ্যালু কোনোটাই অ্যাসাইন করি নাই, যেটা আমি বলতে চাচ্ছি এখান থেকে আমি এটা উঠাই দিলাম। তো সেই ক্ষেত্রে কি হবে? গো রান ডট যদি দেই
তাহলে দেখা যাবে এখানে তিনটা স্পেস প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে। যদিও এটা মনে হইতেছে যে এটার ভিতরে কিছু নাই, কিন্তু এটার ভিতরে তিনটা স্পেস আছে, কারণ স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু হচ্ছে গিয়ে এমটি স্পেস, ঠিক আছে। একই রকম ভাবে এখানে যদি ইন্টিজার থাকতো তাহলে এখানে তিনটা জিরো প্রিন্ট করে দিত, ঠিক আছে। তো আমরা আগের এক্সাম্পলটাতে আবার চলে যাই। তো খুবই ভালো কথা। এখন যদি আমরা নতুন একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই, লেটস সে ফর एग्जांपल var ar2, ঠিক আছে। আর এইটার ভ্যালু হবে হচ্ছে কি arr এর ভ্যালু, ঠিক আছে। তো arr2 arr যদি আমি বলে দিই, ঠিক আছে, আর আমরা যদি দুইটা অ্যারে প্রিন্ট করতে চাই তাহলে দেখা যাক কি হয়। গো রান ডট দিলাম abc abc, ঠিক আছে। এখন লেটস সে ফর एग्जांपल আমি arr2 এর ভিতরে একটা ভ্যালু চেঞ্জ করতে চাই, একটা ইনডেক্সে একটা ভ্যালু চেঞ্জ করতে চাই, ঠিক আছে। এগুলা হচ্ছে কি ইনডেক্স, যেহেতু কম্পিউটার 0 থেকে শুরু করে ইনডেক্স গোনা, সো এটার ইনডেক্স হচ্ছে কি 0, বিটার ইনডেক্স হচ্ছে কি 1, সিটার ইনডেক্স হচ্ছে কি 2, রাইট। আর আমরা তো বুঝতেই পারতেছি যে অ্যারের ডেফিনেশনটা তার মানে এখন কি হওয়া উচিত। এতক্ষণ আমরা একটা সিঙ্গেল টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছিলাম যেটা একটা সিঙ্গেল ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারে। এখন আমরা সিঙ্গেল ডেটা টাইপ নিয়ে কাজ করতেছি, কিন্তু মাল্টিপল এলিমেন্ট নিয়ে কাজ করতেছি, একটা সিঙ্গেল এলিমেন্ট নিয়ে। সো এটাই হচ্ছে কি অ্যারের ডেফিনেশন, আর কিছু না। সো আমি ফার্স্টে এক্সাম্পলটা দিলাম, পরে ডেফিনেশনটা দিলাম, যাই হোক। এখন যদি আমি arr2 এর ভিতরে কিছু চেঞ্জ করতে চাই, লেটস সে ফর एग्जांपल arr এর 1 নাম্বার ইনডেক্সে কিছু চেঞ্জ করতে চাই arr2 এর। সো arr2 লিখলাম, তারপর ইনডেক্স ডেফিনেশন ডিফাইন করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে। সো এটার মধ্যে আমি 1টা সেন্ড করলাম, তার মানে 1 নাম্বার ইনডেক্স নিয়ে কাজ করতে চাই, এবং 1 নাম্বার ইনডেক্সে আমি যে ভ্যালুটা অ্যাসাইন করতে চাই, লেটস সে ফর एग्जांपल সেটা হচ্ছে কি d, ঠিক আছে। এখন আমি যদি fmt println প্রিন্ট করি, এখানে কিন্তু দুইটা অ্যারেই দেওয়া আছে, তার মানে অ্যারে 1টা যেটা হবে সেটা হচ্ছে প্রিন্ট করবে abc, আর অ্যারে 2টা প্রিন্ট করবে হচ্ছে কি adc, ঠিক আছে। ওকে, গো রান ডট দিলাম, তাহলে abc আর adc, ঠিক আছে। এখন 7 নাম্বার লাইনটা একটু খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে কি যদিও আমি arr এর ভ্যালুটা arr2 তে সেন্ড করছি, আর arr2 এর 1 নাম্বার ইনডেক্সে একটা নতুন ভ্যালু অ্যাসাইন করছি, arr1 এ কিন্তু সেটা কোনো এফেক্ট চালায় না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে কি একটা ভ্যালু টাইপের জিনিস, এটা জাস্ট ভ্যালুটাকে কপি করে আমি এখানে সেন্ড করছি, এর মেমরি অ্যাড্রেস কিন্তু কপি করে সেখানে সেন্ড করি, ঠিক আছে। যদি মেমরি অ্যাড্রেস কপি করে সেন্ড করতাম তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। সো অ্যারে হচ্ছে কি সব সময় ভ্যালু টাইপ, ঠিক আছে। ওকে, আমি যদি এখন এই অ্যারেটাকে রেফারেন্স টাইপে কনভার্ট করতে চাই, তাহলে সেটার জন্য অ্যারের আরেকটা ডেটা টাইপ আছে গোতে, সেটা হচ্ছে কি স্লাইস, ঠিক আছে। আর স্লাইস আর এর মধ্যে পার্থক্য হচ্ছে কি, এক তো রেফারেন্স টাইপ, আরেকটা হচ্ছে কি স্লাইসের কোনো স্পেসিফিক সাইজ নেই, সে ডাইনামিক সাইজে নিজেকে ডিফাইন করতে পারে, ঠিক আছে। সো যেহেতু ডাইনামিক সাইজ, সো আমি এই arr যেটা আছে সেটাকে আমি s দিয়ে চেঞ্জ করে ফেলি, আর এই জিনিসগুলো আপাতত উঠায় ফেলি, ঠিক আছে। s ফর স্লাইস, রাইট। আর আমি এখানে sটাকে প্রিন্ট করব, আর আমি বলে দিই যেহেতু এটা ডাইনামিক সাইজ, তার মানে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো সাইজ ডিফাইন করা লাগবে না। আর আমি sটাকে প্রিন্ট করতে চাই, গো রান ডট যদি দেই, একই রকম ভাবে abc প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। সো একই রকম ভাবে যদি আগের এক্সাম্পল গুলোতে যাই তাহলে কি হবে, লেটস সে ফর एग्जांपल s2 নামে আমার আরেকটা স্লাইস আছে, ঠিক আছে। সেইটার ভ্যালু হবে, আমরা শর্ট হ্যান্ডটা জানি, কোলন ইজ ইকুয়াল টু, সেটার ভ্যালু হবে s এর ভ্যালু, ঠিক আছে। এখন আমরা যদি s1 আর s2 প্রিন্ট করতে চাই তাহলে দেখা যাক কি হয়। অবভিয়াসলি এখন পর্যন্ত আমাদের ভ্যালু ঠিক আছে, কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এই যে কপি অপারেশনটা আমরা করছি সেটা হচ্ছে কি রেফারেন্স টাইপ, ঠিক আছে। সো আমরা যদি এখন s2 এর কোন ইনডেক্সে একটা ভ্যালু চেঞ্জ করি, লেটস সে ফর एग्जांपल s2 এর 1 নাম্বার ইনডেক্সেই আমরা এখন d-টাকে সেট করব d, ঠিক আছে। আর s আর s2 কে যদি আমরা এখন প্রিন্ট দেই তাহলে দেখা যায় কি হয়। এখন তাহলে দুইটাই হয়ে যাবে adc adc, ঠিক আছে।
কারণ হচ্ছে গিয়ে এ মেমোরিটাকেই কপি করে তাকে দিছে, ঠিক আছে, ভ্যালুটাকে কপি করে দেয়, মেমোরি অ্যাড্রেসটাকে কপি করে। হ্যাঁ, এটাই হচ্ছে কি স্লাইস আর অ্যারের মধ্যে ডিফারেন্স, অথবা ভ্যালু টাইপ ডেটা টাইপ অথবা এবং রেফারেন্স টাইপ ডেটা টাইপের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। রেফারেন্স টাইপ ডেটা টাইপ কি করে, নিজেকে রেফার করে, ঠিক আছে, নিজের অ্যাড্রেসটাকে। আর ভ্যালু টাইপ কি করে, নিজের ভ্যালুটারে নিয়ে ওকে দিয়ে দেয় যে এই ভ্যালুটা তুমি নিয়ে ঘোরো সারা। ওকে, আমরা স্লাইসের উপরে আরো কিছু এক্সট্রা কাজ করতে পারি, এক্সট্রা অপারেশন। লাইক আমি যদি এই স্লাইসটা ভিতরে কোনো নতুন এলিমেন্ট অ্যাড করতে চাই, লেটস সে ফর এক্সাম্পল এ বি সি তো আছেই, আমি এই অপারেশনটাকে রিমুভ করে দিই আর এটাকেও রিমুভ করে দিই। এবিসি তো আছে, সাথে ডিটাও অ্যাড করতে চাই এই স্লাইসের মধ্যে, তাহলে কেমনে কি করব? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি অ্যাপের নামের একটা ফাংশন আছে, সেই অ্যাপের নামের ফাংশনটা ফার্স্ট প্যারামিটার যেটা নেয় সেটা হচ্ছে কি বর্তমান যে স্লাইসটা নিয়ে আমি কাজ করতে চাই সেটা, আর এই স্লাইসের মধ্যে আমি যে এলিমেন্টগুলো অ্যাড করতে চাই সেটা, ঠিক আছে। এখন এখানে কমা কমা দিয়ে অনেক কয়টা এলিমেন্ট অ্যাড করা পসিবল, যেমন ডি থেকে জেড পর্যন্ত সব এলিমেন্ট অ্যাড করা পসিবল। আমি আপাতত দুইটা এলিমেন্ট অ্যাড করি, ঠিক আছে, ডি আর ই। আর এখানে রেড আন্ডারলাইন দিয়ে সেটা হচ্ছে কি এই ভ্যালুটার একটা আউটপুট আছে, তো ঠিক আছে, এটা একটা ভ্যালু রিটার্ন করে, সেই ভ্যালুটা তুমি কোথায় রাখবা, ঠিক আছে। সো আমি বলে দিই আগের যে স্লাইসটা আছে সেই বর্তমান সেই স্লাইসের ভ্যালুটাই হবে হচ্ছে কি এই মডিফাই স্লাইসের ভ্যালুটা, ঠিক আছে। আর আমি এখানে জাস্ট এসটাই প্রিন্ট করতে চাই। এখন আমি যদি গো রান ডট দিই তাহলে দেখা যাবে এবিসি ডি ই আসছে, ঠিক আছে। আমরা এই স্লাইসের উপরে কিছু ডিলিট অপারেশনও করতে পারি, কিন্তু এই ডিলিট অপারেশনের জন্য আমাদের একটা এক্সটার্নাল প্যাকেজ ইউজ করতে হবে। সো এক্সটার্নাল প্যাকেজ কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাচ্ছি, আর কোন প্যাকেজটা ইউজ করতে হবে সেটাও দেখাচ্ছি। সো আমাদের যেটা করতে হবে pkg.go.dev এ যেতে হবে, এটা মানে হচ্ছে গিয়ে মেইন ওয়েবসাইট থেকে প্যাকেজ যে ট্যাবটা ওটাতে গেলেই হবে। এখানে যে কোনো রকমের প্যাকেজ যেটা নিয়ে আমি কাজ করতে চাই সেটা আমি ইনস্টল করতে পারি। সো স্লাইস যদি আমি লিখি তাহলে এখানে স্লাইসেস নামে একটা আছে, প্যাকেজ আছে, এটাকে আমার ইনস্টল করতে হবে। তো এটা হচ্ছে কি golang.org/x/exp/slices এর ভিতরে। আর প্যাকেজ ইনস্টল করার ওয়ে হচ্ছে গিয়ে গো গেট তারপর প্যাকেজের এই ইয়েটা দিলেই হবে, ঠিক আছে। সো আমি যদি এটা দিই তাহলে গো অটোমেটিক্যালি প্যাকেজটা ডাউনলোড করবে, আর এখানে go.sum নামে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আমি ওই ফাইলের মধ্যে গিয়ে দেখতে পারি যে এখানে জাস্ট ইন্টিগ্রিটি ফাইলের প্যাকেজের ইন্টিগ্রিটিটা হোল্ড করার জন্য এই ফাইলটা, আর কিছুই না, ঠিক আছে। প্যাকেজটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা চাইলেই এটাকে আমাদের গো ফাইলে ইউজ করতে পারি। আর একটা হচ্ছে কি go.mod এ যদি যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে require golang.org/x/experiment যে প্যাকেজটা সেটা রিকোয়ার্ড। কেউ যখন আমার এই প্রোগ্রামটা নিয়ে তার পিসিতে রান করবে তখন অটোমেটিক্যালি এটা ডাউনলোড করে নেবে, কারণ এখানে বলাই আছে যে এটা রিকোয়ার্ড একটা প্যাকেজ, ঠিক আছে। আমার এই অ্যাপ্লিকেশনটা রান করতে হলে এই প্যাকেজটা আগে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা স্লাইসেস এর উপরে ডিলিট ফাংশনালিটিটা নিয়ে কাজ করি। সো স্লাইসেস ডট এখানে ডিলিট দিতে হবে, তারপর একই রকম ভাবে স্লাইসটা পাঠাইতে হবে। সো আমাদের ক্ষেত্রে এস, তারপর বলে দিতে হবে যে আমি কোন নাম্বার ইন্ডেক্স থেকে স্লাইসিং করা শুরু করতে চাই, ঠিক আছে, ডিলিট করা শুরু করতে চাই। সো লেটস সে ফর एग्जांपल 0 থেকে শুরু করতে চাই আর 1 এ যায় থামতে চাই। সো এটাকে আমি এস ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই আগেরবারের মতো। আমি যদি এখন এই অপারেশনটা চালাই তাহলে আমার আউটপুটটা কি আসে দেখা যাক। গো রান ডট যদি দিই তাহলে ডিসি বিসি ডিই লেখাটা আসছে, ঠিক আছে, কারণ 0 নাম্বার ইন্ডেক্সে যেই এলিমেন্টটা ছিল সেটাকে আমি ডিলিট করছি। তো আমি যদি এটার উপরে আরেকবার করতে চাই, যেমন ডিলিট কমা দিই, তাহলে এখানে কি আসবে, ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে আমি আরেকটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি, যেটা হচ্ছে গিয়ে 2 ইন্ডেক্সটা দিয়ে দিই। আমি যদি বলি এখানে 1 তাহলে এখানে কাজ করার কথা না, ঠিক আছে। আমি যদি দিয়ে দিই,
হ্যাঁ স্লাইস বাউন্ড আউট অফ রেঞ্জ, ঠিক আছে। তার মানে 2 নাম্বার ইন্ডেক্স থেকে আমি যে একটা ভ্যালু ডিলিট করব সেরকম না, 2 নাম্বার ইন্ডেক্স থেকে আমি 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যদি ডিলিট করতে চাই তাহলে সেটা হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এ বি ই, ঠিক আছে, 2 থেকে 4, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে কি ডিলিটার ফাংশনালিটি। যাই হোক, এটা হচ্ছে কি মেইন প্যাকেজের মধ্যে নাই এই ডিলিট ইয়াটা, এই জন্য আমাদের এক্সটার্নাল একটা প্যাকেজ ইনস্টল করতে হলো আর সেটাকে এখানে ইম্পোর্ট করে নিতে হলো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আরেকটা ডেটা টাইপ নিয়ে কাজ করব, সেটার নাম হচ্ছে গিয়ে ম্যাপ, ঠিক আছে। সো ম্যাপও হচ্ছে গিয়ে স্লাইসের মতো। এতক্ষণ আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে গিয়ে ইন্ডেক্স বেস অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে। অ্যারে আর কোনটা ছিল, অ্যারে আর স্লাইসের মধ্যে আমরা যেটা করতাম ইন্ডেক্স ওয়াইজ আমরা অপারেশন করতাম, আর ইন্ডেক্সের ভ্যালুগুলো ছিল কিন্তু নাম্বার, সবসময় ইন্টিজার টাইপের নাম্বার, 0 1 2 3 4 5 6, এগুলো তো ইন্টিজার টাইপের নাম্বার, রাইট। এখন আমি যদি বলে দিতে চাই যে আমার এমন একটা ডেটা টাইপ যেটা ইন্ডেক্স গুলো হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপের, ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করতে পারি? তো সেটার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে ম্যাপ নিয়ে কাজ করতে হবে। সো এখানে আমাদের আছে var s, আর আমি যদি এখানে বলে দিই এটার নাম হচ্ছে গিয়ে ম্যাপ, আর এটাকেও আমি বলে দিই হচ্ছে কি আমাদের একটা লেটস সে ফর एग्जांपल এটা একটা ডিকশনারি, ঠিক আছে। অনেক জায়গায় ম্যাপটাকে ডিকশনারি নামেও ডিফাইন করে, ঠিক আছে। তো var dict হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবলের নাম, তারপর হচ্ছে কি ম্যাপটাকে দিলাম, ম্যাপের মধ্যে বলে দিলাম হচ্ছে কি ম্যাপের ইয়াটা হবে হচ্ছে কি স্ট্রিং টাইপের, কিটা হবে হচ্ছে কি স্ট্রিং, মানে ইন্ডেক্সটা হবে স্ট্রিং টাইপের, আর ভ্যালুটা হবে হচ্ছে কি ইন্টিজার টাইপের, লেটস সে ফর एग्जांपल, ঠিক আছে। আমি এখান থেকে এই জিনিসপত্রগুলো একটু ডিলিট করে দিই। সো একই রকম ভাবে আমাদের যেটা করা লাগবে এটাকে তো আমাকে এখানে আনা লাগবে, ঠিক আছে। এখানে আনি আর এখানে আমি ভ্যালু অ্যাসাইন করা শুরু করি 1 বাই 1 এই ডিকশনারিটার মধ্যে। এটাও আমাদের লাগতেছে না আপাতত, এটাকে উঠাই দিই আর এই ডিকশনারিটাকে এখানে প্রিন্ট করব। সো এখানে দিয়ে দিলাম। এখন এই ডিকশনারির মধ্যে 1 বাই 1 আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিই, যেহেতু আমি বলছি যে ইন্ডেক্সগুলো হচ্ছে কি স্ট্রিং টাইপের। সো আমি এখানে যদি আমি বলি হচ্ছে কি 1, ঠিক আছে, 1টা হচ্ছে কি এটার ইন্ডেক্স টাইপ, মানে স্ট্রিং টাইপের ইন্ডেক্স, আর এটার ভ্যালু হচ্ছে কি 1, ঠিক আছে। একই রকম ভাবে এখানে যদি বলি 2, এটার ভ্যালু হচ্ছে কি 2, ঠিক আছে। একই রকম ভাবে লাস্ট একটা ভ্যালু নিয়ে কাজ করি, সেটা হচ্ছে কি লেটস সে ফর एग्जांपल 10, এটার ভ্যালু হচ্ছে কি 10। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যখন একটা ম্যাপ নিয়ে কাজ করব আর সেটার ভ্যালুগুলো ইনিশিয়েট করব, ঠিক আছে। সো সর্বশেষ যে ভ্যালুটা আছে এখানে যেটা হচ্ছে কি 10, সেটার লাস্টে একটা কমা দিয়ে আমার ডিক্লারেশনটা শেষ করতে হবে, ঠিক আছে, না হলে কাজ করবে না। কারণ এটা দিয়ে এই কমাটা দিয়েই ম্যাপ বুঝে যে কোথায় এই লিস্টটা শেষ হয়েছে, গো বুঝে আর কি। ওকে, এখন আমরা যদি ডিকশনারিটা প্রিন্ট করি, তো গো রান ডট যদি দেই তাহলে 1 10 2। ওকে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ডিকশনারির মধ্যে আমি যে ভ্যালুগুলো অ্যাসাইন করতেছি, ঠিক আছে, এগুলার ইন্ডেক্স যে সবসময় ঠিক থাকে অথবা এলিমেন্টগুলো যে সর্টেড থাকবে এটাও কিন্তু ঠিক না। কারণ আমি এখানে 1 2 10 ডিফাইন করে আসছি, এখানে প্রিন্ট আউট করছে হচ্ছে কি 1 10 2, ঠিক আছে। এটা কিন্তু একই যেমন দিছি তেমন আসে না, এটাই হচ্ছে গিয়ে একটু ডিফারেন্স। কারণ হচ্ছে গিয়ে ম্যাপ ডাটা স্ট্রাকচারটা এমন ভাবে তৈরি করছে, ও অর্ডার নিয়ে চিন্তা করে না, ও খালি ডাটাটা হোল্ড করা নিয়ে চিন্তা করে, ঠিক আছে। সো ডাটা অর্ডারিং এর চিন্তাটা তোমার করতে হবে পরে যদি তুমি চাও, ঠিক আছে। তা আমি এই ক্ষেত্রে দরকার নেই, আমার অর্ডারিং করার তেমন কোনো নিড হচ্ছে না। এখন আমার যে নিড হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই ম্যাপের ভিতরে আমি নতুন নতুন ডেটা অ্যাড করার নিড, ঠিক আছে। সো ডিক্টের মধ্যে আমি লেটস সে ফর एग्जांपल নতুন একটা কি অ্যাড করতে চাই 3, আর সেটার ভ্যালু হবে হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। সো এটার ওয়ে হচ্ছে গিয়ে ডিক্ট, এখানে আমি কিটার
ভ্যালু দিয়ে দিলাম, কিটা যেহেতু আমার স্ট্রিং টাইপ, সো আমি এখানে 3 লেখাটা দিয়ে দিলাম, আর ইজ ইকুয়াল টু 3 ভ্যালুটা অ্যাসাইন করলাম, ইন্টিজার টাইপের ভ্যালু। ঠিক আছে, সো এই সিনট্যাক্সটা একটু মাথায় রাখলেই হয়। এখন আমি যদি গো রান ডট দেই, তাহলে দেখা যাবে যে আমার একটা নতুন এলিমেন্ট অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, 3। ওকে, খুবই ভালো কথা। এখন আমি যদি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে গিয়ে কোনো একটা এলিমেন্ট ডিলিট করতে চাই, সো সেটার জন্য কি করতে পারি? ঠিক আছে, সেটার জন্য আমাদের ডিলিট যেই ফাংশনটা আছে, এটা বিল্ট ইন ফাংশন, এটার জন্য আমাদের অন্য কোনো প্যাকেজ ইনস্টল করা লাগবে না। আমরা যদি এটা করি আর এটার উপরে মাউস নিয়ে, একটা বলাই আছে যে এটা একটা ম্যাপ টাইপের ডাটা টাইপ এক্সট্রাক্ট করে, আর পরে হচ্ছে কি কোন কিটা আমি ডিলিট করতে চাই সেই কিটা। ঠিক আছে, সো আমি ম্যাপটা যে ম্যাপটা পাঠাইতে চাই সেটার নাম হচ্ছে কি ডিক্ট, আর লেটস সে ফর एग्जांपल এখান থেকে আমি ডিলিট করতে চাই হচ্ছে কি 1 নামের যে কিটা আছে সেই কিটা, তো ডিলিট হয়ে গেল। এখন আমি গো রান ডট যদি দিই, তাহলে দেখা যাবে ওই 1 কিটা চলে গেছে। ঠিক আছে, সো এটাই ছিল হচ্ছে কি অ্যাপেন্ডিং এবং ডিলিটিং ফাংশনালিটি একটা ম্যাপের উপর। ম্যাপ অনেক ভালো একটা ডাটা স্ট্রাকচার, মোটামুটি ম্যাপ দিয়েই সবাই কালেকশন জাতীয় জিনিসপত্র নিয়ে কাজ করে, অ্যারে, ঠিক আছে, আর স্লাইস, এগুলা ঠিক আছে, ভালো জিনিস, কিন্তু যখন দেখা যায় যে কাস্টম ওয়েতে আমি ডিক্লেয়ার করতে চাই, কিগুলা ডিক্লেয়ার করতে চাই, কি এর টাইপগুলো ডিক্লেয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ম্যাপ ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা অ্যারে ইউজ করতে পারবো না, অ্যারে অথবা স্লাইস। ঠিক আছে, সো প্রিভিয়াস ভিডিওতে আমরা একটা ডিবাগিং সেশন করছিলাম ছোটখাটো, কিন্তু অনেকের কম্পিউটারেই সেটা ঠিকঠাক মতো রান নাও করতে পারে। তো সেটার জন্য আমরা আজকে আরেকটা ডিবাগিং সেশন করব ছোটখাটো। সেটার জন্য আমি একটা কাজ করি, একটা ডিবাগিং পয়েন্ট এখানে সেট করলাম, ব্রেক পয়েন্ট এখানেও সেট করি, আর এই রান অ্যান্ড ডিবাগ সেকশনে যাব। সো আমি লাস্ট ভিডিওতে যেটা করছিলাম, রান অ্যান্ড ডিবাগে ক্লিক করছি আর আমার প্রোগ্রাম ডিবাগ হওয়া শুরু হয়ে গেছিল, কিন্তু অনেকের হচ্ছে না। তো সেটার জন্য যেটা করা লাগবে, ক্রিয়েট এ launch.json ফাইল ক্রিয়েট করা লাগবে। এটার উপর ক্লিক যদি করি, তাহলে এখানে ফার্স্ট যে অপশনটা আছে লঞ্চ প্যাকেজ নামে যে অপশনটা, সেটাতে যদি আমি ক্লিক করি, তাহলে আমার launch.json নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, VS কোড নামের একটা ফোল্ডারের ভিতরে, সেটা কিন্তু এই প্রজেক্টের ডিরেক্টরিতে। ঠিক আছে, তো এখানে বলে দেওয়া আছে যে প্রোগ্রামের ফাইল ডিরেক্টরি কোনটা, কোনটা থেকে লঞ্চ শুরু হবে। যাই হোক, এটা করার পরে যখন আমি প্লে বাটনে ক্লিক করব, তখন আমার প্রোগ্রামটা রান করবে না। ঠিক আছে, রান করবে না, কারণ হচ্ছে গিয়ে এখানে ফাইল ডিরেক্টরি নাম যেটা দেওয়া, সেটা পয়েন্ট করতেছে হচ্ছে গিয়ে VS কোডের যে ফোল্ডারটা সেটার ভিতরে, তার মানে এটার ভিতরে। তো এটার ভিতরে অবভিয়াসলি আমাদের hello.go যে মেইন ফাংশনটা আছে সেটা নাই, অথবা যে মেইন ফাইলটা সেটা নাই। তো আমরা যেটা করতে পারি যে এখানে যে পাথটা দেওয়া আছে সেটা উঠিয়ে দিই, এখানে জাস্ট লিখে দিই যে আমাদের মেইন প্রোগ্রামটা হচ্ছে কি hello.go নামের যে ফাইলটা সেটার ভিতরে। ঠিক আছে, এখন যদি আমি রান করি একই রকম ভাবে এখানে যে প্লে বাটনে ক্লিক করলাম, তাহলে আমাদের ব্রেক পয়েন্ট আবার ক্যাচ করা শুরু করবে আমাদের প্রোগ্রাম। সো আমরা এই প্রোগ্রামটা একটু ডিবাগিং করি। তো স্টেপ ওভার দেই, স্টেপ ওভার মানে হচ্ছে গিয়ে একটার পর একটা লাইন স্টেপ ওভার করা। তো যাই হোক, এই ডিকশনারিটা ক্রিয়েট হয়ে গেছে, আর ডিকশনারির উপরে যদি আমি হাত নেই অথবা পয়েন্টারটা নেই, দেখা যাবে যে এটা 3টা এলিমেন্ট আছে। ঠিক আছে, সো এই লাইনে কি হয় দেখা যায়, এই লাইনে বলছে হচ্ছে কি ডিকশনারির ভিতরে আরেকটা এলিমেন্ট অ্যাড করো। তো এই মাত্র যে অবস্থা আছে সেটার মধ্যে 3টা এলিমেন্ট আছে, আমি যদি আবার স্টেপ ওভার দেই, তার মানে এই লাইনের ফলে যেটা হয়েছে, এই ডিকশনারিটার ভিতরে আরেকটা এলিমেন্ট সেট হয়ে গেছে, সেটা হচ্ছে 3। ঠিক আছে, এখন এই ফাংশনটা কি করে সেটা দেখা যাক। সেটার জন্য আমি যদি আবার F10 প্রেস করি কিবোর্ডে, অথবা এখানে স্টেপ ওভার নামে যেই বাটনটা আছে সেটা যদি ক্লিক করি, তাহলে এই অপারেশনটা হয়ে গেল। এখন যদি আমি ডিকশনারিটার উপরে পয়েন্টারটা নেই, তাহলে দেখা যাবে যে একটা এলিমেন্ট চলে গেছে, সেই এলিমেন্টটার কি ভ্যালু হচ্ছিল গিয়ে 1। ঠিক আছে, সো সেটা আর নাই। আর এই লাইনে কি হবে সেটা তো আমি জানি। সো আমি এই যে কন্টিনিউ যে বাটনটা আছে, যেটা হচ্ছে কি F5 আপনাদের কিবোর্ডে, সেটা দিয়ে আমি প্রোগ্রামটাকে ফিনিশ করে দিই। ঠিক আছে, সো ফিনিশ করলে আমি অবভিয়াসলি
আউটপুটে যেটা পাবো সেটা তো হচ্ছে গিয়ে গো রান ডট যদি দেই আবার, তাহলে 10 3 2, ঠিক আছে। সো এটাই হচ্ছে গিয়ে কিভাবে ডিবাগিং করব। আমাদের ডিবাগিং সেশনে যদি কোনো ইস্যু আসে তাহলে এটা এভাবে সলভ করতে হবে। আমাদের একটা লঞ্চ ডট জেসন ফাইল ক্রিয়েট করতে হবে, সেই ফাইলটা ক্রিয়েট করে এখানে প্রোগ্রামটাকে দিয়ে দিতে হবে। প্রোগ্রামটা হচ্ছে গিয়ে মেইন ফাইল, যেটা মেইন প্রোগ্রাম। সো আমাদের ক্ষেত্রে হ্যালো ডট গো এর ভিতরে মেইন ফাংশনটা আছে, সো সেটা দিয়ে দিলাম। সো আজকের মতো এখানেই ক্ষান্ত দেওয়া যায়। সো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে কি স্ট্রাক্ট এবং টাইপ নিয়ে, কিভাবে ডিক্লেয়ার করতে হয় স্ট্রাক্ট। সো আমরা তো এতক্ষণ একটা স্পেসিফিক ডেটা টাইপ নিয়ে কাজ করছি, ডেটা টাইপের এলিমেন্ট নিয়ে। স্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন রকমের ডেটা টাইপের এলিমেন্ট ডিক্লেয়ার করা যায় সেই টাইপের ভিতরে। সো সেটা কিভাবে করতে হয় সেটা দেখবো। সো আইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, Inshallah. and Stay tuned. stay tuned.